আইপিএলের দুনিয়ায় এক বিশাল বড় ঝড় আসতে চলেছে। রাজস্থান রয়্যালস তাদের নতুন ক্যাপ্টেনের নাম ঘোষণা করতেই হিসেব উল্টে গেছে সব টিমের। একদিকে রিয়ান পরাগ যখন রাজস্থানের মুকুট মাথায় তুললেন, অন্যদিকে কিন্তু এক বিস্ফোরক জল্পনা তৈরি হয়েছে টিম ইন্ডিয়ার সুপারস্টার ওপেনার যশস্বী জয়সওয়ালকে নিয়ে। আর এই জল্পনা যদি সত্যি হয়, তবে 2027-এর আগেই বেগুনি সোনালী জার্সিতে আমরা মাঠ কাঁপাতে দেখতে পারি জয়সওয়ালকে। বিশ্বাস হচ্ছে না তো? কেন কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্ট এখনই জয়সওয়ালকে টার্গেট করছে, কেন মুম্বাই ইন্ডিয়ান্স জল মাপছে, সবটা বলবো এই ভিডিওতে। তবে শুরু করার আগে আপনি যদি কেকেআরের একদম অন্ধভক্ত হন, কেকেআরকে যদি মন থেকে ভালোবেসে থাকেন, তবে দেরি না করে এখনই ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিন আর কমেন্ট বক্সে বুক টুকে লিখে দিন কেকেআর। আর হ্যাঁ, কেকেআরের ছোট বড় সব আপডেট সবার আগে পেতে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আমাদের হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম গ্রুপে ঝটপট জয়েন করে যান। চলুন এবার আসল খবরে ফেরা যাক। দেখুন, এবারের আইপিএলের জয়সওয়াল রাজস্থানে থেকে গেলেও জল কিন্তু অনেক দূর গড়িয়েছে। খবর ছিল জয়সওয়ালকে নাকি লিডারশিপ বা ক্যাপ্টেন্সির একটা টোপ দেওয়া হয়েছিল, কিন্তু যখন অফিসিয়ালি রিয়ান পরাগকে ক্যাপ্টেন করা হলো, তখন একটা কথা পরিষ্কার হয়ে গেল যে রাজস্থান রয়্যালস ফিউচার প্ল্যানিং করছে রিয়ানকে ঘিরেই। কিন্তু জয়সওয়াল, তিনি যে ধাঁতের প্লেয়ার, যে লেভেলের অ্যাগ্রেসিভ মেজাজ তার ব্যাটিংয়ে, তিনি কিন্তু কোনোভাবেই সাইডলাইন হয়ে থাকতে পছন্দ করবেন না। অনেক ক্রিকেট বিশেষজ্ঞই মনে করছেন জয়সওয়াল ভেতরে ভেতরে ক্যাপ্টেন্সি চাইছেন, কারণ তিনি জানেন আইপিএলে কোনো বড় টিমের ক্যাপ্টেন হতে পারলে টিম ইন্ডিয়ার টি20 ফরম্যাটেও তার রাস্তাটা অনেকটা পরিষ্কার হয়ে যাবে, ঠিক যেমনটা হয়েছিল শুভমান গিলের ক্ষেত্রে। এখন প্রশ্ন হচ্ছে, জয়সওয়াল যদি রাজস্থান ছাড়েন, তবে যাবে কোথায়? এখানেই এন্ট্রি নিচ্ছে কলকাতা নাইট রাইডার্স। ভেবে দেখুন তো একবার, ফিন অ্যালেন আর যশস্বী জয়সওয়াল যদি কেকেআরের হয়ে ওপেন করতে নামে, তবে বিপক্ষ বোলারদের অবস্থা কি হবে? স্রেফ ধ্বংসলীলা চলবে মাঠে। আমাদের কেকেআর ক্যাম্পে এখন সবথেকে বড় সুবিধা হলো অভিষেক নায়ার। অভিষেক নায়ারের সাথে জয়সওয়ালের সম্পর্ক কতটা গভীর সেটা আমরা সবাই জানি। জয়সওয়ালের উঠে আসার পেছনে নায়ারের অবদান অপরিসীম। তাই 2027-এর মেগা অকশনের ভরসায় বসে না থেকে কেকেআর ম্যানেজমেন্ট যদি এখনই ট্রেড উইন্ডোর সুযোগ নেয়, তবে কিন্তু অবাক হওয়ার কিছু থাকবে না। 2026 আইপিএলের পর যখন মিনি অকশন আসবে, তার আগেই একটা বড়সড় ট্রেড ধামাকা আমরা দেখতে পারি। কেকেআর ফ্যানদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ, কারণ যদি দেরি হয়, তবে মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু ওত পেতে বসে আছে। মুম্বাই সবসময় ব্যাকডোরে কাজ করতে ওস্তাদ, ঠিক যেমনটা তারা হার্দিক পান্ডিয়ার ক্ষেত্রে করেছিল। তারা হয়তো জয়সওয়ালকে ফিউচার ক্যাপ্টেন হিসেবে তুলে ধরবে, কিন্তু কেকেআর যদি জয়সওয়ালকে বোঝাতে পারে যে ইডেন গার্ডেন্সে তিনি হবেন পরবর্তী মেগাস্টার আর ক্যাপ্টেন, তাহলে পলিটিক্সটা ঘুরে যেতে পারে। জয়সওয়াল শুধু একজন ব্যাটার নন, তিনি একটা বিশাল ব্র্যান্ড। পরের 10-12 বছরের জন্য কেকেআর একজন আইকনিক ইন্ডিয়ান ওপেনার পেয়ে যাবে। জয়সওয়াল নিজেও এখন বুঝতে পারছেন রাজস্থানের রিয়ান পরাগ ক্যাপ্টেন হওয়ার পর সেখানে তার ক্যাপ্টেন্সি পাওয়ার আশা প্রায় নেই বললেই চলে। আর একজন চ্যাম্পিয়ন প্লেয়ার সবসময় চাইবে ফ্রন্ট থেকে লিড করতে। যদিও এবছর কোনো বদল সম্ভব নয়, কিন্তু 2027-এর কথা মাথায় রেখে ঘুঁটি সাজানো শুরু হয়ে গেছে। কেকেআর ম্যানেজমেন্ট যদি ঠিকঠাক চাল দেয়, তাহলে অভিষেক নায়ারের হাত ধরে জয়সওয়ালকে আমরা ইডেনে দেখবই দেখব। আপনারা কি চান জয়সওয়াল আর ফিন অ্যালেন জুটি ওপেন করুক, নাকি আপনারা তিলক ভর্মার মতো কাউকে দেখতে চান? আপনার কি মনে হয়, জয়সওয়াল রাজস্থান ছাড়লে মুম্বাই না কেকেআর কোন টিমটাকে ছিনিয়ে নেবে? আপনাদের মনের কথা কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। কেকেআর হ্যাঁ তৈয়ার।